1947 সালে দেশভাগের পর পাকিস্তানের কাছে শুরু থেকেই একটা বড় প্রশ্ন ছিল, ভারতের সঙ্গে তাদের সম্পর্ক আসলে কেমন হবে, সহযোগিতার নাকি প্রতিদ্বন্দ্বিতার। পাকিস্তান দ্বিতীয় পথটাই বেছে নেয়, আর এখান থেকে শুরু হয় তাদের সবচেয়ে বড় স্ট্র্যাটেজিক ভুল। কাশ্মীরকে নিয়ে 1947-48 যুদ্ধের পর ভারত পাকিস্তানের নিরাপত্তা চিন্তার একদম কেন্দ্রে চলে আসে। তারপর 1965, 1971 আর 1999 কারগিল। প্রতিবারই একটা জিনিস পরিষ্কার হয়েছে, ভারতকে দুর্বল করার চেষ্টা করে পাকিস্তান নিজেকে শক্তিশালী করতে পারেনি, বরং উল্টোটা হয়েছে। যে সময়ে পাকিস্তান বিশাল টাকা ঢেলেছে মিলিটারি আর সিকিউরিটি খাতে, ঠিক সেই সময়ই ভারতের অর্থনীতি ধীরে ধীরে অনেক বড় হয়ে গেছে। বিশেষ করে 1991 সালের ইকোনমিক রিফর্মের পর ভারতের গ্রোথ আরো দ্রুত হয়। আজ ভারত বিশ্বের বড় বড় অর্থনীতিগুলোর মধ্যে একটা। অন্যদিকে পাকিস্তান বারবার IMF এর কাছে হাত পাততে বাধ্য হয়েছে। এখানে আসল ভুলটা শুধু একটা যুদ্ধ না, আসল ভুল ছিল ইন্ডিয়া সেন্ট্রিক সিকিউরিটি পলিসিকে দেশের লং টার্ম ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজির ওপরে বসিয়ে দেওয়া। কারণ একটা দেশ শুধু মিসাইল আর ট্যাঙ্ক দিয়ে শক্তিশালী হয় না, শক্তিশালী হয় ইকোনমি দিয়ে, ইন্ডাস্ট্রি দিয়ে, টেকনোলজি দিয়ে, এডুকেশন দিয়ে, আর সব থেকে গুরুত্বপূর্ণ স্টেবল ইনস্টিটিউশন দিয়ে। ভারত যখন ধীরে ধীরে নিজের অর্থনৈতিক আর প্রযুক্তিগত ক্ষমতা বাড়াচ্ছিল, পাকিস্তান তখনও সিকিউরিটি আর ইন্ডিয়া থ্রেটের চিন্তায় আটকে ছিল। ফলে আজকে সবচেয়ে বড় স্ট্র্যাটেজিক আইরনি হলো, যে দেশকে মোকাবিলা করতে পাকিস্তান এত রিসোর্স খরচ করেছে, সেই ভারতই এখন অর্থনীতি, প্রযুক্তি আর গ্লোবাল ইনফ্লুয়েন্সে অনেক এগিয়ে। মানে পাকিস্তানের সবচেয়ে বড় ভুল শুধু ভারতকে শত্রু ভাবা না, ভুলটা ছিল ভারতের সাথে শত্রুতাকে নিজের ডেভেলপমেন্টের চেয়েও বেশি গুরুত্ব দেওয়া। কারণ ইতিহাসে একটা কঠিন নিয়ম আছে, তুমি যদি শত্রুকে হারাতে গিয়ে নিজের দেশকে দুর্বল করে ফেলো, তাহলে সবচেয়ে বড় হার তোমার যুদ্ধক্ষেত্রে হয় না, নিজের দেশের ভেতরেই হয়।